হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। চেরি ফ্লোরা পার্ট 2 তে আপনাদের স্বাগতম। গত পর্বে এই ফুলটা পর্যন্ত করে দেখিয়েছিলাম। তারপর এখন বিস্তারিত পরের কাজ কিভাবে করব সেটা এখন শেয়ার করব। তাহলে চলুন শুরু করা যাক। আমার ফুলের রাউন্ডগুলো কমপ্লিট করা শেষ। এবার আমি স্লিপ নোট করে এই মাঝখানে চলে আসবো। তো স্লিপ নিট দিয়ে মাঝখানে চলে আসলাম। এখন একটা চেন করে নিব, একটা পেস নিয়ে নেক্সট করে একটা হাফ ডাবল ক্রোশে করে নিব। তারপর 5টা চেন করে নেব, 1 2 3 4 5। 5টা চেন করে একটা পেস নিয়ে এই পাপড়ি যে মাঝখানে ডাবল ক্রোশেট আছে সেখানে ডাবল ক্রোশে করে নিব। দুটা লুপ রেখে দিব, তারপর আবার একটা পেস নিয়ে তারপর আবার দুটা লুপের ভিতর কাঁটাটা ঢুকিয়ে এখানে 3টা হলো, তারপর আবার একটা পেস নিয়ে তারপর আবার কাঁটাটা এভাবে ঢুকিয়ে আবার একটা পেস নিয়ে দুটা লুপ ছেড়ে দিব। এখানে 4টা লুপ হলো, 4টা লুপ একসাথে জয়েন করে দিব। তারপর আবার 3টা চেন, 1 2 3, 3টা চেন নিয়ে আবার একটা পেস নিয়ে সেম যে ডাবল ক্রোশেট চেনের স্পেস আছে সেখানে আবার সেমভাবে ডাবল ক্রোশেট করে নিব। এখানে দুটা লুপ কাঁটাটাকে ঢুকিয়ে আবার দুটা লুপ রেখে আবার একটা পেস নিয়ে আবার দুটা লুপ এভাবে ছেড়ে দিব। তো আবার একটা পেস নিয়ে আবার এভাবে দুটা লুপের মধ্যে সুতাটাকে টেনে নিয়ে এসে 4টা লুপ একসাথে জয়েন করে দিব। তারপর আবার 3টা চেন, তারপর আবার পেস নিয়ে সেমভাবে এই কাজটা করে নিব। আবার দুটা লুপ ছেড়ে দেব, দুটা লুপের ভিতর আবার এভাবে পেস নিয়ে আবার দুটা লুপ ছেড়ে দিয়েছি। এখানে 3টা সুতা লুপ হয়েছে, আবার একটা পেস নিয়ে আবার একটা পেস নিয়ে দুটা লুপের ভিতর দিয়ে সুতাটাকে এভাবে টেনে নিয়ে এসে 4টা লুপ একসাথে জয়েন করে দিব। তারপর আবার 5টা চেন, 1 2 3 4 5। 5টা চেন করে একটা পেস নিয়ে পরবর্তী যে পাপড়ির মাঝখানে এসে আবার একটা হাফ ডাবল ক্রোশে করে নেব। হয়ে গেল আমাদের একটা কোণা। তারপর আবার 5টা চেন, 1 2 3 4 5। 5টা চেন করে তারপর আবার একটা পেস নিয়ে মাঝখানে যে চেনের স্পেস আছে সেখানে আবার এখানে যেভাবে কাজটা করেছি এখানে সেমভাবে করে নেব। 4টা লুপ একসাথে জয়েন করে নেব। তো আবার 3টা চেন, 1 2 3। তো আবার একটা পেস নিয়ে আবার সেম কাজটাই করে নেব। আবার 3টা চেন, আর 4টা লুপ একসাথে জয়েন করে নেব। তো আমাদের দুটা কোণা হয়ে গেছে। আবার 5টা চেন করে নিব, 1 2 3 4 5। 5টা চেন করে একটা পেস নিয়ে এই পাপড়ির মাঝখানে একটা হাফ ডাবল ক্রোশে করে নেব। আমাদের দুটো পাপড়ি কমপ্লিট। এভাবে করে রাউন্ডগুলো কমপ্লিট করে ফিরে আসছি। আমার এই রাউন্ডে কাজ করা কমপ্লিট। একটা স্লিপ নোট করে 5টা চেন করে একটা স্লিপ নোট করে জয়েন করে দিয়েছি। তো এখন 3টা চেন করে নিব, 1 2 3। 3টা চেন করে একটা পেস নিয়ে পরে যে ডাবল ক্রোশেট আছে সেখানে একটা ডাবল ক্রোশে করে নিব। তারপর আবার একটা চেন করে নিব, একটা চেন করে একটা পেস নিয়ে এখানে একটা পরের চেনে একটা ডাবল ক্রোশে করে নিব। তারপর আবার একটা পেস নিয়ে নেক্সট চেনে একটা ডাবল ক্রোশে, তারপর আবার একটা পেস নিয়ে নেক্সট চেনে একটা ডাবল ক্রোশে করে নিব। তারপর আবার একটা চেন এখানে যে ফাঁকা স্পেসটা আছে সেখানে পরপর 3টা ডাবল ক্রোশে করে নেব, 1 2 3। তারপর একটা চেন নিয়ে একটা পেস নিয়ে মাঝখানে যে ঘরটা আছে সেখানে আবার 3টা ডাবল ক্রোশে করে নেব, 1 2 3। তারপর 3টা চেন, 1 2 3। 3টা চেন করে একটা পেস নিয়ে সেম স্পেসের ভিতর আবার 3টা ডিসে করে নেব, 1 2 3। তারপর একটা চেন আবার পেস নিয়ে যে এখানে যে স্পেসটা আছে সেখানে আবার 3বার ডাবল ক্রোশে করে নেব, 2 3। তারপর আবার একটা চেন আবার একটা পেস নিয়ে আবার চেনের স্পেসে আবার 3টা ডিসে করে নেব, 1 2 3। তারপর আবার একটা চেন করে নিব, আবার একটা চেন গ্যাপ দিয়ে আবার 3টা ডিসে করে নিব, 1 2 3। তারপর আবার একটা চেন করে নিব, আবার 3বার ডাবল ক্রোশে করে নেব, 1 2 3।
আবার একটা চেন করে এখানে যে চেনের স্পেস আছে সেখানে ডাবল ক্রোশে করে নেব। 1 2 3। তারপর আবার একটা চেন নিয়ে তারপর আবার এখানে যে মাঝখানের ঘরটা আছে সেখানে 3বার ডাবল ক্রোশে করে নেব। এখানে যেভাবে করেছিলাম এখানেও সেমভাবে করে নেব। তো এভাবে আমি অফ ক্যামেরায় সবগুলো কাজ কমপ্লিট করে ফিরে আসছি। আমি লাস্টের কাজটা দেখিয়ে দিচ্ছি। এখানে 3টা চেন ডাবল ক্রোশে করার পর একটা চেন নিয়েছি, চেন নিয়ে তারপর একটা প্যাচ নিয়ে এখানে একটা ডাবল ক্রোশে করে নেব। একটা ডাবল ক্রোশে করে ফার্স্টে যে 1 2 3 3টে চেন করেছিলাম সেখানে এসে একটা স্লিপ নোট করে জয়েন করে দেব। এই হয়ে গেল আমার সুন্দর একটি গানি স্কয়ার। কেমন লাগলো আমার ভিডিওটি? লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন।